এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়ান্টুপল। আমার নাম ইন্দ্রজিৎ দত্ত। আজকে আমরা এসবিআই পিও প্রিলিমসের রিজনিংয়ের একটা পেপার সলভ করব। ক্লাসটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে প্রেস করে দিও এই ক্লাসের ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। ক্লাসের শেষে ক্লাসের পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপলোড করে দেবো। তোমরা চ্যানেলগুলো জয়েন করে যেতে পারো, ভবিষ্যতে তোমাদের রেফারেন্সের জন্য ওখানে পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, চলো তাহলে শুরু করি আজকের ফার্স্ট কোশ্চেন। কি বলছে? ইন দ্য গিভেন নাম্বার 7 2 9 6 4 5 1 3 8 if all the even digits are added by 1, তার মানে even হলে +1 and all the odd digits are subtracted by 1, মানে odd হলে -1, what is the resultant when third মানে 9 and sixth মানে 5 from the left end are multiplied। আচ্ছা, এখানে থার্ড আর ফিফথ দুটোই দেখতে পাচ্ছি অড ডিজিট হলে -1 করতে হবে। তাহলে -1 যদি করি, 9 - 1 8, 5 - 1 4, আর এদেরকে মাল্টিপ্লাই করলে আমরা পাবো 32। তাহলে অপশন ই 32 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলছে। 9 persons J, K, L, M, N, O, P, Q and R are working in 3 different departments, IT, HR and production, but not necessarily in the same order. ওকে, তাহলে এখানে তিনটে ডিপার্টমেন্টের কথা বলেছে। আমরা আগে তাহলে তিনটে ডিপার্টমেন্ট বানিয়ে নিই। ডিপার্টমেন্ট আইটি, HR, প্রোডাকশন। নেক্সট কি বলেছে? At least 2 persons are working in the same department but not more than 4, তার মানে কি মিনিমাম পার ডিপার্টমেন্টে দুজন করে কাজ করছে, আর ম্যাক্সিমাম কত? 4। নেক্সট কি বলছে ইনস্ট্রাকশনে? এল ওয়ার্কস উইথ কিউ বাট নট ইন আইটি। তাহলে আইটিতে কাজ করছে না, কিন্তু এল আর কিউ একসাথে একই ডিপার্টমেন্টে কাজ করছে। আমরা সেক্ষেত্রে আইটি বাদ দিয়ে এল আর কিউকে এইচআরেও নিতে পারি, প্রোডাকশানেও নিতে পারি। তাহলে দুটো পসিবিলিটি তৈরি হবে, এল কিউ একবার এইচআরে, একবার এল আর কিউ প্রোডাকশানে, কারণ বলে দিয়েছে ওরা আইটিতে কাজ করে না। পি ডাজ নট ওয়ার্ক ইন এইচআর, পি এইচআরে কাজ করে না। তাহলে এখান থেকে পি যদি এইচআরে কাজ না করে, পি এর জন্য আরও দুটো পসিবিলিটি তৈরি হবে। এক হতে পারে পি আইটিতে কাজ করে, সিমিলারলি এখানে তাহলে এর একটা সেকেন্ডারি পসিবিলিটি পি প্রোডাকশানেও কাজ করতে পারে। সিমিলারলি সেকেন্ড যে পসিবিলিটি ছিল, সেখানে পিকে আমরা যদি এইচআরে না রাখি, পিকে আমরা আইটিতে রাখতে পারি। সিমিলারলি আমরা আর একটা পসিবিলিটি পেয়ে যাই যেখানে পি এল আর কিউ এর সাথে প্রোডাকশানে কাজ করছে। ওকে, এই পর্যন্ত হয়ে গেছিল। নেক্সট কি বলছে? বোথ কে অ্যান্ড আর ওয়ার্ক ইন দ্য সেম ডিপার্টমেন্ট বাট নট ওয়ার্ক উইথ বোথ পি অ্যান্ড জে। তাহলে কে আর এরা সেম ডিপার্টমেন্টে কাজ করছে, কিন্তু পি জে এদের কারুর সাথে কাজ করছে না। তাহলে আমরা কে আর আরকে এই মোমেন্টে তো বসাতে পারবো না, কারণ পসিবিলিটি আরও অনেক বেড়ে যাবে। নেক্সট আমরা কি স্টেটমেন্ট পাচ্ছি দেখি। এম ওয়ার্ক অনলি উইথ ও বাট নট ইন আইটি। এটা খুব ভালো একটা স্টেটমেন্ট, তার কারণ এম অনলি উইথ ও বলে দিয়েছে, তার মানে এম আর ও যে ডিপার্টমেন্টে কাজ করবে সেই ডিপার্টমেন্টে আর কেউ কাজ করতে পারবে না। আর একটাও ইনফরমেশান দিয়ে দিয়েছে যে এরা আইটিতে কাজ করে না। তাহলে আইটিতে যদি কাজ না করে, তাহলে ফার্স্ট পসিবিলিটিতে আমরা এম আর ওকে প্রোডাকশান নিতে পারি, কিন্তু এই প্রোডাকশান ডিপার্টমেন্টে তাহলে আর কেউ কাজ করবে না, তাই জন্য আমি একটা স্টার মেরে দিলাম। সিমিলারলি সেকেন্ড পসিবিলিটিতে আমরা এম আর ওকে নিতে পারি এইচআরে, কিন্তু এখানেও আর কেউ কাজ করবে না। থার্ড পসিবিলিটি এখানেই কেটে যাচ্ছে, তার কারণ আইটিতে এম আর ও কেউ কাজ করতে পারবে না,
আর এম আর ও যে ডিপার্টমেন্টে কাজ করবে সেই ডিপার্টমেন্টে আর এমনি কেউ কাজ করতে পারবে না। বাকি এইচআর আর প্রোডাকশনে অলরেডি দুজন একজন করে বসে আছে, সুতরাং এটা তো এমনি ক্রস হয়ে গেল। ফোর্থ যে সিনারিও, সেখানে আমরা এইচআরে নিয়ে নিতে পারি এম আর ওকে। এগেন আমি স্টার মেরে দিলাম, এটা ইন্ডিকেট করানোর জন্য যে এই ডিপার্টমেন্টে এম আর ও ছাড়া কেউ কাজ করবে না। নেক্সট কি বলেছে, যে ওয়ার্ক উইথ এন, তার মানে জে আর এন একই ডিপার্টমেন্টে কাজ করে। ও ডাজ নট ওয়ার্ক ইন প্রোডাকশন, এইখানে লাস্টে কি বলে দিয়েছে, ও প্রোডাকশানে কাজ করে না, তার মানে আমাদের ফার্স্ট পসিবিলিটি কেটে চলে গেল বাদ। সেকেন্ড আর ফোর্থ এখনও হোল্ড হচ্ছে। এখানে আর আমাদের কাছে কোনো ইনফরমেশন ছিল, এখানে আর কিছু ছিল না। এবার কি বলে দিয়েছিল, একটা জায়গায় বলে দিয়েছিল কে আর আর এরা পি বা যে কারুর সাথেই কাজ করে না, কিন্তু এরা একই সাথে একই ডিপার্টমেন্টে কাজ করে। তাহলে পিকে যদি আমি না নিই, সেকেন্ড পসিবিলিটিটা যদি দেখি, তাহলে আমাকে কে আর আরকে নিতে হবে প্রোডাকশানে। আর যদি কে আর আরকে প্রোডাকশানে নিই, তাহলে জে কে আর এনকে আমাকে নিয়ে নিতে হবে আইটিতে, কারণ বলে দিয়েছিল জে আর এন একসাথে কাজ করে। আর এম আর ও যেহেতু এইচআরে আছে, এইচআরে আর কেউ থাকতে পারবে না। আর মিনিমাম বলেই দিয়েছিল দুজন, ম্যাক্সিমাম বলেছিল চারজন, তার মানে প্রোডাকশানে আমি চারজনের বেশি কাউকে নিতে পারবো না। সিমিলার লজিকে যদি আমি এক কাজ করি, যে পি এর সাথে যদি জে কে নিই, আর তার জন্য আমি কে আর আরকে যদি আইটিতে নিই, সেক্ষেত্রে জে এর সাথে এনকে আমাকে নিয়ে নিতে হবে, তার কারণ বলে দিয়েছিল জে আর এন একই ডিপার্টমেন্টে কাজ করে। কিন্তু এখানেই আমাদের এই পসিবিলিটিটা কেটে বাদ চলে যাচ্ছে, কারণ আমাদেরকে বলে দিয়েছিল ম্যাক্সিমাম এক একটা ডিপার্টমেন্টে 5 জনই থাকতে পারবে না, 4 জন হচ্ছে ম্যাক্স লিমিট। তাহলে এটাও বাদ চলে গেল, তার মানে সেকেন্ড পসিবিলিটিটা হোল্ড হলো। ওকে, এবার আমরা কোশ্চেনে আসি। কি বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়ার্ক উইথ কিউ এক্সেপ্ট এল। কিউ এর সাথে এল ছাড়া আর কে কে কাজ করছে, দেখতে পাচ্ছি কে আর দুজনেই কাজ করছে, তাহলে অপশান বিও হবে, অপশান ডিও হবে। তাই জন্য আমরা দেখতে পাচ্ছি অপশান ই বোথ বি অ্যান্ড ডি বলেছে, তাহলে কারেক্ট আনসার হবে অপশান ই বোথ বি অ্যান্ড ডি, মানে বোথ কে অ্যান্ড আর। সেকেন্ড কোশ্চেন কি বলেছে, হাউ মেনি পার্সনস ওয়ার্ক ইন এইচআর। এইচআরে কতজন কাজ করছে, এম আর ও শুধু দুজন কাজ করছে, তার মানে অপশান এ 2 হবে এর কারেক্ট আনসার। ওকে, নেক্সট কি বলছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিপার্টমেন্ট আর ওয়ার্কস। আর কোন ডিপার্টমেন্টে কাজ করে, আমাদের ডেটা অ্যাকর্ডিং আর কাজ করে প্রোডাকশানে, তাহলে প্রোডাকশন মিনস অপশান সি। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 4 of the following 5 are alike in a certain way and so form a group. Find the one who does not belong to that group. তার মানে আমাদেরকে একটা প্যাটার্নকে ফলো করাতে হবে, যে এই প্যাটার্নটা ফলো করবে না সেই এখানকার কারেক্ট অপশন হবে, কারণ বলেই দিয়েছে ডাজ নট বিলং টু দ্য গ্রুপ। ওকে, তার জন্য আমাদেরকে আরেকবার দেখতে হবে কোন কোন গ্রুপে কে কে ছিল। পি জে এন এম ও এল কিউ কে আর। ওকে ফাইন, তাহলে পি জে এন এম ও এল কিউ, দেন কে কে ছিল এল কিউ কে আর। ডিপার্টমেন্ট কী কী ছিল, আইটি, এইচআর, প্রোডাকশন। ফাইন, এই অ্যারেঞ্জমেন্টটাই ফাইনাল ছিল আমাদের। দেখে নিই এবার কী বলেছে, পিএন। পিএন আমাদের সেম ডিপার্টমেন্টে আছে। জে কে, যে আমাদের আইটিতে আছে, কে আছে প্রোডাকশানে, তার মানে এ ডিফারেন্ট ডিপার্টমেন্টে রয়েছে। পরেরটা দেখি কি বলছে, এল কে, এল আর কেও সেম ডিপার্টমেন্ট, তার মানে জে আর কে এখান থেকে বোঝাই যাচ্ছে এরা আলাদা ডিপার্টমেন্টে আছে, অপশান বি হবে কারেক্ট আনসার। তাও আমরা স্যাটিসফাই করিয়ে দেখে নেবো বাকি দুটো অপশান কি বলছে। কিউ আর এল, এরা দেখতে পাচ্ছি কিউ আর এল দুজনেই, তিনজনেই এরা প্রোডাকশানে আছে, তাহলে এটাও সেম ডিপার্টমেন্ট। এম আর ও, এম আর ও আছে এইচআরে, তার মানে কারেক্ট আনসার হলো অপশান বি, কারণ এরা ডিফারেন্ট দুটো ডিপার্টমেন্টে কাজ করছে। ফাইন, নেক্সট কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার অর গ্রুপ অফ পার্সনস ওয়ার্ক ইন আইটি। আইটিতে কে কে কাজ করছে, আইটিতে পি জে এন, তাহলে কে কে কাজ করছে আইটিতে, আইটিতে আছে পি জে এন,
এদের মধ্যে কোনো একটা কম্বিনেশন পেলেই সেটাই কারেক্ট আনসার হবে। দেখি ফার্স্টেরটা কি বলছে, পি জে। পি জে দুজনেই আইটিতে আছে। দেন পি কে, পি আছে কে নেই। দেন বলেছে আর জে, জে আছে কিন্তু আর নেই। এন আর, এন আছে কিন্তু আর নেই। তো আমরা কারেক্ট আনসার এখান থেকে এমনিও পেয়ে গেছি, অপশান এ, পি জে দুজনেই আইটিতে কাজ করছে। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 6 persons take lecture on different topics, কি কি সেই টপিক, কফি, টি, কোল্ড ড্রিঙ্কস, juice, diaper and baby lotion in different months of the same year, that is January, May, June, July, September and December, but not necessarily in the same order. ওকে, তাহলে আমাদেরকে 6টা মাসের কথা বলা হয়েছে, আমরা আগে মান্থগুলোকে অ্যাসাইন করে ফেলি। 5, 6, 7 কি কি বলেছে, jan, may, june, july, সেপ্টেম্বর, ডিসেম্বর। এর সাথে সাথেই আমরা যেটা করব, কোন কোন মান্থ কতগুলো ডেট কন্টেনিং সেগুলো লিখে নেব, নাম্বার অফ ডেজ। তাহলে জানুয়ারি 31, মে 31, জুন 30, জুলাই আগস্ট 31 31 করে হয়, আগস্টের পর সেপ্টেম্বর মানে 30, আর ডিসেম্বর 31-এ শেষ হয়। ওকে, এবার আমরা ইনস্ট্রাকশনে চলে যাব। কি বলেছে, ডি টেক্স লেকচার অন বেবি লোশন ইন দ্য মান্থ হুইচ হ্যাজ 30 ডেজ। তার মানে 30 ডেজওয়ালা মান্থে ডি রয়েছে, তাহলে একটা হতে পারে ডি জুনে আছে, জুনের সাথেই এ কিসে রয়েছে, বেবি লোশন। আর একটা পসিবিলিটি হতে পারে ডি রয়েছে সেপ্টেম্বরে, অ্যাট দ্য সেম টাইম বেবি লোশনের ওপর লেকচার নিচ্ছে। ওকে, নেক্সট কি বলছে, ই টেক্স লেকচার অন টি বাট নট জাস্ট বিফোর এ। এখানে আমরা কানেক্টিং কোনো রকম ডেটা পাইনি, তাহলে এটাকে আমরা লিখে রাখতে পারি যে ই টি এর ওপর লেকচার নেয় কিন্তু এর ইমিডিয়েট আগে নয়। নেক্সট কি বলছে, এ টেক লেকচার অন দ্য মান্থ হুইচ হ্যাজ ইভেন নাম্বার অফ ডেজ। ওকে, ভেরি গুড। তাহলে ইভেন নাম্বার অফ ডেজ আমাদের কাছে আর একটাই আছে ফার্স্ট পসিবিলিটিতে, দ্যাট ইজ সেপ্টেম্বর, আর সেকেন্ড পসিবিলিটিতে জুন। তাহলে এ টেক্স লেকচার অন আ মান্থ হুইচ হ্যাজ ইভেন নাম্বার অফ ডেজ, এ কে আমরা প্লট করে দিয়েছি। 2 person টেক লেকচার বিটুইন ডি অ্যান্ড হু টেক লেকচার অন জুস। তাহলে ডি আর জুসের মধ্যেও দুজন আছে, তাহলে ফার্স্ট পসিবিলিটিতে আমরা দুজনকে ছেড়ে জুসকে কোথায় নিতে পারি, ডিসেম্বরে নিতে পারি। আর সেকেন্ড পসিবিলিটিতে দুজন ছেড়ে আমাদেরকে ওপরে নিতে হবে, নিচে কোনো জায়গা নেই, তার মানে মে মাসে হয়ে যাবে জুস। ওকে, there are as many persons take lecture before a same as number of person take lecture after the one who takes the lecture on coffee। তার মানে কি, এর আগে যতজন আছে আর কফির পরে ঠিক ততজনই থাকবে। তাহলে এর আগে এখানে আমার কতজন আছে, 1 2 3 4, তাহলে নিচ থেকে কাউন্ট শুরু করলে 1 2 3 4 দিয়ে আমাদের কফি কোথায় হয়ে যাবে, মে মাসে। সিমিলারলি এটার এর আগে দুজন আছে, তাহলে কফিও দুজন ছেড়ে, তার মানে কফিকে নিতে হবে জুলাইতে। এরপর কি বলছে, সি টেক্স লেকচার জাস্ট বিফোর দ্য ওয়ান হু টেক্স লেকচার অন ডায়াপার। তাহলে ডায়াপারের ঠিক আগেই সি, তাহলে ডায়াপার তার ঠিক আগেই রয়েছে সি। এটা আমাদের পসিবল জায়গা দেখতে হবে কোথায় কোথায় বসানো যায়। আমাদের ফার্স্ট পসিবিলিটিতে একটাই জায়গা দেখা যাচ্ছে, যদি ডায়াপারকে এখানে বসাই তাহলে আমি সিকে দিতে পারবো তার ওপরে, মানে জুলাই মান্থে। আর কোথাও ডায়াপার লেখার জায়গা নেই। ডায়াপারকে যদি আমি জানুয়ারিতে দিই তাহলে আমি সিকে লিখতে পারবো না, আর ডায়াপারকে যদি আমি জুলাইতে পুট করি তাহলে অলরেডি জুনে ডি বসে আছে, ওখানে সিকে রাখা যাবে না। তাহলে ডায়াপার এখানে হয়ে গেল, তার জন্য সি হয়ে গেল জুলাই। সেকেন্ড পসিবিলিটিতে কি দেখা যাচ্ছে, ডায়াপারকে যদি আমি ডিসেম্বরে দিই তাহলে অলরেডি সেপ্টেম্বরে ডি বসে আছে, হবে না। তাহলে ডায়াপারকে আমাকে দিতে হবে জুনে, কারণ একদম জানুয়ারিতে আবার দিতে পারবো না, কারণ ওপরে আর কোনো মান্থ নেই সিকে অ্যাসাইন করার জন্য। তাহলে ডায়াপার হয়ে গেল এ, তার জন্য সি বসে গেল জুসে। ওকে,
নেক্সট কি বলছে, বি নিদার টেক লেকচার অন কফি নর জুস। খুব ভালো কথা, তাহলে বি কফিও না জুসও না। তাহলে আমার এখানে জুস কেটে বাদ, ফার্স্ট পসিবিলিটিতে কফিতেও বি অ্যাসাইন করতে পারবো না, তাহলে বিকে আমাকে টপেই দিতে হবে, আর কোনো জায়গা নেই। সেকেন্ড পসিবিলিটিতে আমি দেখতে পাচ্ছি বি এর দুটো পসিবল পজিশন আছে, একটা জানুয়ারিতে দেওয়া যায়, একটা ডিসেম্বরে দেওয়া যায়। তাহলে আমরা এটাকে এখনই বসাচ্ছি না, আমরা নেক্সট যে সেন্টেন্সটা বলেছে সেটা পড়ব। এফ ডাজ নট টেক লেকচার অন কোল্ড ড্রিঙ্কস, আর ই ডাজ নট টেক লেকচার আফটার ডি, তার মানে ডি এর আগে থাকবে ই, একটা ডেটা। আর কি বলে দিয়েছে, আর বলে দিয়েছে এফ ডাজ নট টেক লেকচার অন কোল্ড ড্রিঙ্ক, তার মানে এফ কোল্ড ড্রিঙ্কের ওপর লেকচার তো নিচ্ছে না। তাহলে আমার অ্যাকর্ডিং এখানে এফকে যদি কোল্ড ড্রিঙ্ক না দিই, এফ এর জন্য দুটো প্লেস আছে ফার্স্ট পসিবিলিটিতে, দ্যাট ইজ এফকে আমি জুসও দিতে পারি আর এফকে আমি কফিও দিতে পারি। কিন্তু আমাদেরকে একটা ডেটা দিয়েছিল, সেটা হচ্ছে ই টি লাইক করে, যেটা বলেছিল এর ইমিডিয়েট আগে না, কিন্তু এর ওপরেই কোথাও একটা হবে। তাহলে ই যদি টি লাইকই করে, তাহলে ফার্স্ট পসিবিলিটিতে আমার কে বসানো দুটো জায়গা বাকি আছে, একটা হচ্ছে মে, একটা হচ্ছে ডিসেম্বর, কিন্তু বোথ কেসেসে কফি আর জুস ওর প্যারালাল বসে আছে, তার মানে কে ফার্স্ট পসিবিলিটিতে বসানো যাচ্ছে না, তাহলে এটা কেটে বাদ চলে গেল। সেকেন্ড পসিবিলিটিতে কে আমি যদি বসাতে চাই, কে আমাকে এর ওপরে বসাতে হবে, বলেছিল ইমিডিয়েট ওপরে হবে না, কিন্তু ওপরে আমি বসাতে পারি। তাহলে এর পসিবল আমি একটা জায়গা পাচ্ছি, দ্যাট ইজ জানুয়ারি। লাইক টি এর ওপর ও লেকচার নিচ্ছে, হয়ে গেল। দেন বলে দিয়েছিল এফ কোল্ড ড্রিঙ্কের ওপর লেকচার নেয়, তাহলে এফকে আমি একদম বটমে বসাতে পারি। এফ কোল্ড ড্রিঙ্কের ওপর লেকচার নেয় বলেছিল, এফ ডাজ নট টেক লেকচার বলেছিল, ওকে, তার মানে এফ কোল্ড ড্রিঙ্কের ওপর লেকচার নেয় না, তাহলে এফকে আমি কফি দিতে পারি, কারণ আমার কোল্ড ড্রিঙ্ককে নিচে বসাতেই হবে, আর কোনো জায়গা নেই। তাহলে এফ আমি এখানে বসাতে পারবো না, এফকে আমাকে এখানে বসাতে হবে, আর আমাকে বসাতে হবে কাকে, এখানে আর রইলো বাকি কে কে আছে, আমার কে বসেনি, বি এখানে আমি এখনো বসাইনি, বি কে আমি নিচে বসিয়ে দিলাম, বি হয়ে গেল কোল্ড ড্রিঙ্ক। বলেছিল ডি, ডি এর ওপরে ই থাকবে, আর একটা ইনফরমেশন ছিল আমাদের, সেটাও হোল্ড হয়েছে, তার মানে অপশন যেটা পসিবিলিটি সেকেন্ড ছিল সেটাই আমাদের কারেক্ট আনসার। ওকে, চলো এর করেসপন্ডিং কোয়েশ্চেনগুলোকে আমরা সলভ করি। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, সি টেক্স লেকচার বিফোর ই। এখানে আমি দেখতেই পাচ্ছি ই এর নিচে আছে সি, তার মানে ই এর পরে নিয়েছে সি, বিফোর তো হবে না, তাহলে এটা আমাদের ট্রু নয়, ফলস। এফ টেক লেকচার অন কফি, তাহলে এফ কফির ওপর লেকচার নেয়, হুইচ ইজ ভেরি ট্রু, তাহলে অপশন বি হয়ে যাবে এর কারেক্ট আনসার। নেক্সট কি বলেছে, the number of persons take lecture after C as the number of person take lecture between dash and dash। ওকে, আমাদেরকে আরেকবার তাহলে এই ডেটাটাকে টুকে নিতে হবে, টি দেন ECAF DB, ECAF DB, বি কি কি ছিল, জুস ডায়াপার কফি, জুস ডায়াপার কফি, দেন বেবি লোশন ছিল, আর লাস্টে যেটা বাকি ছিল দ্যাট ইজ কোল্ড ড্রিঙ্ক। ওকে, সিডি ফর কোল্ড ড্রিঙ্ক। ওকে, নেক্সট কি বলেছিল যে সি এর পরে দেখতে পাচ্ছি দুজন আছে, তাহলে আমাকে এমন একটা ডেটা খুঁজতে হবে যাদের মধ্যে দুজন আছে। কি কি বলেছে, ই অ্যান্ড দ্য ওয়ান হু টেক লেকচার অন কোল্ড ড্রিঙ্ক, ই আর কোল্ড ড্রিঙ্কের মধ্যে দুজন আছে, এটা হতে পারে। সি অ্যান্ড ডি, সি আর ডি তো পরপর আছে, এটা না, সি আর ডি এর মধ্যে কতজন আছে, দুজনই আছে, এটাও হতে পারে। সি অ্যান্ড ডি দুজনই হচ্ছে। দেন কি বলেছে, দ্য ওয়ান হু টেক্স লেকচার অন বেবি লোশন অ্যান্ড এফ, এদের মধ্যে একজনের গ্যাপ, এটা হচ্ছে না। দ্য নাম্বার অফ পার্সন টেক লেকচার আফটার সি, সি এর পরে, ওকে 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 ওকে, আমি এটা দেখব, সি এর পরে কতজন আছে,
1 2 3 4, তার মানে 4 জন আছে, আমাকে দেখতে হবে 4 জনের গ্যাপ। ফার্স্টেরটা কি বলেছিল, ই আর কোল্ড ড্রিঙ্ক, ই আর কোল্ড ড্রিঙ্কের মধ্যে কতজনের গ্যাপ আছে, 1 2 3 4, এটা হোল্ড হচ্ছে। দেন সি আর ডি এর মধ্যে দুজনের গ্যাপ, এটা হচ্ছে না। দ্য ওয়ান হু টেক্স এফ আর বেবি লোশন এক্ষুনি চেক করলাম, এটাও হচ্ছে না। তাহলে আমাদের অপশান কারেক্ট যেটা হবে সেটা হলো অপশান এ, ই অ্যান্ড দ্য ওয়ান হু টেক লেকচার্স অন কোল্ড ড্রিঙ্ক। ওকে ফাইন। নেক্সট কি বলেছে, 4 of the following 5 are alike in a certain way, so form a group, find the one who does not belong to that group. ওকে, এটা সম্ভবত আমাদেরকে মান্থ দিয়েই চেক করতে হবে, কারণ কে কোন টপিকের ওপর লেকচার নিচ্ছে সেটা দিয়ে তো কিছু হবে না, মান্থগুলোই নিশ্চয়ই ম্যাটার করবে। তো আমরা শুরুটায় চলে যাব, কি কি আছে, ডি বি এফ ই সি। আচ্ছা দেখি ডি কিসে আছে, ডি আছে 30, ডি এর পর ছিল বি 31, ডি বি এফ, এফ 31, ই 31, সি 31, তার মানে আমার ডি কে বাদ দিয়ে বাকি যে কটা আছে সবাই 31 ডেজ কন্টেইনিং কোনো একটা মান্থে বিলং করছে, একমাত্র ডি করছে না। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে, ডি, দ্যাট ইজ অপশন এ। ফাইন। নেক্সট কি বলেছে, হু অ্যামং দ্য ফলোয়িং টেক লেকচার জাস্ট বিফোর বি, বি এর ঠিক আগে কে লেকচার নিচ্ছে, বি এর ঠিক আগে ডি লেকচার নিচ্ছে। তাহলে ডি লেকচার নিচ্ছে কোথায়, অপশন সি। আর এখানে দেখতে পাচ্ছি একটা ডি এর সাথে বোথ এ অ্যান্ড সি আছে, তাহলে আমরা একবার দেখে নেব, ডি বেবি লোশনের ওপর নিচ্ছে, দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি নিচ্ছে। তাহলে আমরা যদি ডি কে শুধুমাত্র আনসার করি আমাদের আনসার ভুল হয়ে যাবে, কারণ বেবি লোশনের ওপর ডি নিচ্ছে লেকচার, তার মানে অপশান এও হবে, অপশান সিও হবে। আমার চোখে বোথ এ অ্যান্ড সি পড়লো, তাই আমি আরেকবার রিচেক করলাম, যদিও খাতায় যখন থাকবে তোমাদের তখন এইরকম কোনো কনফিউশন হবে না। যেহেতু আমাকে বারবার ওপরে গিয়ে দেখতে হচ্ছে, তাই আমাকে একবার চেক করতে হলো, কোনো অসুবিধা নেই, অপশান ডি হবে এটার কারেক্ট আনসার। ফাইন। নেক্সট, কি বলেছে, ইফ ইট ইজ পসিবল টু মেক আ মিনিংফুল ওয়ার্ড উইথ ফার্স্ট, তার মানে এ, থার্ড মানে সেকেন্ড জি, নাইনথ মানে 4 5 6 7 8 9 মানে আই, দেন কি বলেছে 11th মানে এন। এটাকে দিয়ে যদি আমরা কোনো একটা মিনিংফুল ওয়ার্ড বানাতে পারি, হুইচ উড বি দ্য থার্ড লেটার অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লেফট। ওকে ফাইন, আমাদেরকে আগে দেখতে হবে এই চারটে লেটার দিয়ে কোনো রকম ওয়ার্ড তৈরি হচ্ছে কি না। একটা দেখা যাচ্ছে যে গেইন হচ্ছে, জি এ আই এন, গেইন। গেইন ছাড়া কি আর কোনো ওয়ার্ড তৈরি হচ্ছে, না। তাহলে আমাদেরকে কি বলেছিল, থার্ড লেটার ফ্রম দ্য লেফট, তাহলে ফ্রম দ্য লেফট থার্ডকে আই, তার মানে অপশন সি আই হবে আমাদের কারেক্ট আনসার। ওকে, পরের কোশ্চেন কি বলেছে, 8 persons এ বি সি ডি ই এফ জি অ্যান্ড এইচ আর সিটিং অ্যারাউন্ড আ স্কোয়ার টেবিল in such a way that 4 persons sit on each of the 4 corners of the table and 4 persons sit on the middle of each side. Okay, তাহলে একটা স্কোয়ার টেবিল আছে, 4 জন কর্নারে বসে আছে, 4 জন মিডলে বসে আছে। আর একটা পসিবিলিটি নিয়ে নিই, স্কোয়ার টেবিল, 4 জন কর্নারে, 4 জন মিডলে। নেক্সট কি বলেছে, the one who sit at the corner of the table faces towards the center, তার মানে এরা সেন্টারের দিকে ফেস করে আছে। অবভিয়াসলি বাকিরা আউটসাইড অফ দ্য সেন্টার হবে, আরেকবার পড়ে নিচ্ছি যদিও পড়ার দরকার পড়ে না। আউটসাইড অফ দ্য সেন্টারে ফেস করে আছে কারা, যারা মিডলে বসে আছে, তাহলে এরা আউটসাইড অফ দ্য সেন্টার। ওকে, এবার আমরা অ্যাকচুয়ালি শুরু করব এটাকে সলভ করা। কি বলেছে, বি সিট অ্যাট দ্য মিডল সাইড। ওকে, ওয়ান অফ দ্য মিডল সাইডে বি আছে, তাহলে বোথ কেসেসে আমরা বিকে নিয়ে নিচ্ছি একদম বটম মোস্টে। 1 person সিট বিটুইন বি অ্যান্ড ই, তাহলে বি আর ই এর মধ্যে একজন বসতে পারে, তাহলে একবার ইকে আমি রাইট হ্যান্ড সাইডে নিলাম, একবার একজনের গ্যাপ দিয়ে লেফট হ্যান্ড সাইডে নিলাম।
এফ সিটস ইমিডিয়েট লেফট অফ ই, ই এর ইমিডিয়েট লেফট তাহলে কে হবে এখানে এফ, এদিকে সেকেন্ড পসিবিলিটিতে এফ ওপরে। হলো এই অবধি। 3% সিটস বিটুইন এফ অ্যান্ড এ, তাহলে 1 2 3 ছেড়ে এ কে আমাদেরকে ডায়াগোনালি অপোজিটে নিতে হবে, এফ এর সিমিলার ডায়াগোনাল অপোজিটে এ আমাদের এদিকে বসে গেল। এইচ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ সি, এখানে এইচ আর সি কেউই বসেনি আপাতত, আমরা পরেরটাতে চলে যাব। ডি ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ বি, তাহলে বি এর ইমিডিয়েট নেবার যদি না হয় তাহলে ফার্স্ট পসিবিলিটিতে ডি এখানে হবে না, সিমিলারলি ডি এখানে হবে না। নেক্সট কি বলেছে, জি অ্যান্ড সি আর নট ইমিডিয়েট নেবার অফ ইচ আদার, তাহলে জি সি এরা ইমিডিয়েট হবে না। আর একটা যেটা আমরা বাদ দিয়েছিলাম সেটা কি, এইচ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ সি। আমরা যদি ফার্স্ট পসিবিলিটি দেখি তাহলে সিকে যদি আমরা এখানে নিই তাহলে সেকেন্ড লেফটে আমরা এইচকে এখানে নিতে পারি, কারণ এছাড়া আর কোনো পসিবিলিটিতে এখানে সিকে পুট করে এইচকে তার সেকেন্ড লেফটে দেওয়া যাবে না। সেকেন্ডে আমরা কি দেখতে পাচ্ছি, সিকে যদি আমরা এখানে নিই তাহলে সেকেন্ড লেফটে এইচকে আমরা এখানে দিতে পারি। ডি যেহেতু বলে দিয়েছে এখানে হবে না, তাহলে ডিকে আমরা নিয়ে নেব এদিকে, ডি সিমিলারলি আমাদের চলে যাবে এই কর্নারে। আর যেটা বাকি ছিল দ্যাট ইজ সি আর জি, তাহলে জিকে আমরা এখানে নেব, কিন্তু আমাদের এখানে বলেছিল জি আর সি এরা পর পর বসতে পারে না, কনসিকিউটিভ হবে না বা ইমিডিয়েট নেবার হবে না, তাহলে ফার্স্ট পসিবিলিটিটা বাদ হয়ে গেল, সেকেন্ড পসিবিলিটি হোল্ড হলো। তাহলে ফাইনাল অ্যারেঞ্জমেন্ট সেকেন্ড পসিবিলিটি। কি বলেছে, হাউ মেনি পার্সেন্ট সিট বিটুইন এ অ্যান্ড এইচ ওয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ এ, তাহলে এর রাইট থেকে এইচ এর মধ্যে কতজন আছে, বি জি ই এফ সি ডি, তার মানে 1 2 3 4 5 6, দ্যাট ইজ অপশন সি। ওকে, নেক্সট কি বলেছে, হু সিটস ইমিডিয়েট লেফট অফ ডি, ডি এর ইমিডিয়েট লেফটে কে আছে, সি বসে আছে, তাহলে সি কোথায় আছে, সি আছে অপশন এ তে। তারপরে কি বলছে, 4 of the following are alike in a certain way, find which one is different from all. ওকে, কে কে আছে, ডি এফ সি জি এ, আমরা আরেকবার ছবিটাকে এঁকে নেবো এখানে, কে কে ছিল, বি জি ই এফ সি ডি এইচ এ, বি জি ই এফ সি ডি এইচ এ, সি ডি এইচ এ। কি কি বলেছে, ফাইন্ড দ্য অড ওয়ান। ওকে, ডি কর্নারে বসে আছে, এফ সেও কর্নারে বসে আছে, সি সি মিডিলে বসে আছে, জিও কর্নারে, এও কর্নারে, তার মানে আমাদের অড বা ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য এলিমেন্টস কে হবে, অপশন সি, দ্যাট ইজ সি। দেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ফেসেস আউটসাইড দ্য সেন্টার, আউটসাইড দ্য সেন্টার কে কে ফেস করে আছে বলেই দিয়েছিল, যারা মিডিলে আছে তারা আউটসাইডে ফেস করে আছে, আমাদেরকে দেখতে হবে কারা এখানে মিডিলে আছে। বি ডি আর এফ, ডি আর এফ দুজনেই কর্নারে আছে, হবে না। এ আর বি, এ আর বি এর মধ্যে একজন কর্নারে আছে একজন মিডলে আছে, এটাও হবে না। এফ আর ই, এফ আর ই এখানেও একজন মিডলে একজন কর্নারে, হবে না। এইচ আর ই, এইচ আর ই দুজনেই দেখতে পাচ্ছি মিডলে বসে আছে, তার মানে কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন ডি, দ্যাট ইজ এইচ অ্যান্ড ই। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, ওকে নেক্সটে এসছে সিলজিজম। কি বলছে, অনলি পেন্টস আর ড্র, তার মানে কি, অল ড্র আর পেন্টস, কিন্তু ড্র আর কিছু হতে পারবে না, তো স্টার মেরে দিলাম। অনলি আ ফিউ পয়েন্টস আর পিনস, ওকে পয়েন্ট ছিল এটাকে পয়েন্ট করে দিই, অনলি আ ফিউ পয়েন্টস আর পিনস, তার মানে কিছু পয়েন্ট আছে যারা পিন নয়। সাম পিন আর টয়, তার মানে সাম পিন আর টয়। নেক্সট কি বলেছে দেখছি, অল পিনস আর পয়েন্টস, অল পিনস আর পয়েন্টস, ডেফিনেটলি বলা যায় না, পসিবিলিটি হলে ট্রু হতো, তাই জন্য এটা ফলস হয়ে যাবে। নো টয়েজ আর পয়েন্ট, কোনো টয়েজ পয়েন্ট না,
টয়েজ আর পয়েন্টের মধ্যে ডাইরেক্ট কোনো রিলেশন দেওয়া নেই, তার মানে এখানেও আমরা ডেফিনেটলি এদের মধ্যে কিছু বলতে পারবো না। আমাদের যদি পসিবিলিটি দিত তাহলেও আমরা নেগেটিভ সেন্সে আমরা বলতে পারতাম না, পজিটিভ হলে বলতে পারতাম, তাহলে এটাও ফলস। তার মানে এটা নিদার নরের অপশানে যাবে, দ্যাট ইজ অপশান ডি, নিদার কনক্লুশন 1 নর 2 ফলোস। ওকে, পরেরটায় যাই। কি বলছে? only pennies are coins, তার মানে again all coins are pennies. দেন কি বলেছে? some gems are pennies, তাহলে only pennies are dollar, তার মানে all dollar are pennies, আবার again ডলারে আমাদের স্টার বসে গেল। এবার দেখি কনক্লুশন কি কি বলছে। some pennies are not gems, some pennies are not gems, এক্ষেত্রে আমরা যদি দেখি কিছু পেনি জেমস যেমন হচ্ছে, কিছু জেমস হচ্ছেও না, এটা হোল্ড হচ্ছে। অল কয়েন্স বিং জেমস ইজ আ পসিবিলিটি, কয়েন তো জেম কেন, কয়েন পেনি ছাড়া আর কিছু হতেই পারবে না, কারণ বলেই দিয়েছিল অনলি পেনিজ আর কয়েন্স, তার মানে এটা পসিবিলিটিতে কোনোদিনও হোল্ড হবে না, এটা ফলস হচ্ছে। অনলি ওয়ান ফলোস, দ্যাট ইজ অপশন এ, কারেক্ট অপশন। দেখি পরের কোশ্চেন কি বলছে। অল ক্যাপস আর বুলেটস, নো পিল ইজ ক্যাপ, তাহলে ক্যাপের সাথে পিলের কোনো কানেকশন নেই। নো বুলেট ইজ গান, নো বুলেট ইজ গান, বুলেটের সাথে গানের কোনো কানেকশন নেই। এবার কি বলেছে দেখি। সাম ক্যাপস বিং গান ইজ আ পসিবিলিটি, সাম ক্যাপ বিং গান ইজ আ পসিবিলিটি, বুলেটের সাথেই যদি গানের কোনো কানেকশন না থাকে, ক্যাপ বুলেটের ইনসাইডে রয়েছে, তার মানে ক্যাপের সাথে গানের কোনোদিনও ডাইরেক্ট কানেকশন হতে পারবে না, তাহলে এটা রং। সেকেন্ড কনক্লুশন কি বলছে? সাম বুলেটস আর নট পিন, তাহলে সাম বুলেট, বুলেট কিছুটা আছে যারা পিল নয়, এটা ট্রু হবে, তার কারণ এই ক্যাপ যে পার্টটা রয়েছে, এই ক্যাপের পুরো ক্যাপটাই কোনোদিনও পিল হতে পারবে না, আর এটা বুলেটের একটা ছোট পার্ট, তার মানে সাম বুলেট আর নট পিল, এই স্টেটমেন্টটা হোল্ড হচ্ছে, তার মানে কনক্লুশন 2 এটা কারেক্ট, তার মানে অপশন বি হবে এর কারেক্ট আনসার। আগেরটাতে আমরা করে দিয়েছিলাম অপশন এ, ফাইন। পরেরটা কি বলছে দেখি। অনলি গ্লাভস আর সক্স, তার মানে আবার এগেন অল সক্স আর গ্লাভস, স্টার মেরে দিলাম। নো গ্লাভস আর ফুট, তার মানে কোনো গ্লাভস ফুট না, ফুটের সাথে গ্লাভসের কোনো রিলেশন নেই। অনলি গ্লাভস আর স্ট্যান্ড, মানে এগেইন আবার অল স্ট্যান্ডস আর গ্লাভস। ওকে, তাহলে কি কি হলো? সক্স, তাহলে এস ও করে দিলাম যাতে বুঝতে পারি। এবার দেখি স্টেটমেন্টের পর কনক্লুশন কি বলছে। নো সক্স আর ফুট, নো সক্স আর ফুট, দ্যাট ইজ ভেরি মাচ ট্রু, কারণ সক্স আর কিছু হতেই পারবে না গ্লাভস ছাড়া। সাম গ্লাভস আর নট ফুট, তাহলে সাম গ্লাভস আর নট ফুট, এটাও ট্রু, কারণ পুরো গ্লাভসই কোনোদিনও ফুট হতে পারবে না, তার মানে এটাতে বোথ ট্রু, তার মানে অপশন ই হবে এর কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন ভেরি সিম্পল, কি করতে বলেছে? হ্যান্ডক্রাফট, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে কাউন্ট করতে হবে, সেম নাম্বার অফ লেটার্স এদের মধ্যে থাকবে, যেটা কিনা অ্যালফাবেটিক্যাল সিরিজ, মানে এ বি সি ডি আপ টু জেড, যেরকম কনফিগারেশনে যে প্যাটার্নে থাকে সেই প্যাটার্নে যে কটা এদের মধ্যে অ্যালফাবেট থাকে, এখানেও সেই একই অ্যালফাবেটের গ্যাপ যদি থাকে সেটাকে কাউন্ট করতে হবে। আমাদের এখানে আমরা এর প্লেস ভ্যালু নিয়েও করতে পারি, আমরা ডাইরেক্ট এবিসিডি হিসাব করে নিয়েও করতে পারি, তো যে কোনো একটা মেথডে করলেই এটা হয়ে যায়। এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা করে আমাকে কমেন্টে জানিও এর আনসার কি বেরোলো। ওকে, আজকের ভিডিওটাকে আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফার্দার বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে তোমরা নোটিফিকেশানগুলোকে টাইম টু টাইম পাও। আমরা এর পরের প্রশ্নগুলোকে আমাদের পরের ভিডিওতে সলভ করব। তোমরা ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই।